চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা আব্বাজান, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। মানে কেমনে পারে, আমি এটা আমার এখনো বুঝে আসে না। এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 শুধু বিড়ি টানে না, এক পা আর এক পায়ে তোলা, এক হাতে চা আর এক হাতে বিড়ি। বলছে দেশের মানুষ ভালো হলো না গো, সে টানতেছে বিড়ি আর বলছে আপনি তো কনফার্ম জান্নাত থেকে পালায় আসছেন তাই না গো। এরকম বিড়িখোর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে তাহলে বুঝে ফেলবেন কিয়ামত কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সারা দিন চায়ের দোকানে বসে অমুকের ছেলে বিয়ে হয় না কেন, অমুকের মেয়ে এত ফর্সা কেন, অমুকের মেয়ে ওখানে গেল কেন, এই বেটা অমুকের ছেলে ভালো না খারাপ তুই আগে নিজে বেড়াটা কেন দিস না কেন রে বাবা, তোর বেড়া তো খারাপ সবচেয়ে বেশি, ঠিক আছে কিনা বলে? আত্মা পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা এক প্রশ্ন করছি, উত্তর দেন ললডাঙ্গার ভাই। একজন মানুষ যিনি কোনো নবী নন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, বাট তার আদেশ তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ করেছে যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। এই ব্যক্তির নাম কি কে বলতে পারে? লোকমান। মাশাআল্লাহ, মুরব্বিও ধরে ফেলেছেন, লোকমান হাকিম। একটা ঘটনা বলছি মজার, শুনে দিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারি কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ। ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যেই দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায় তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন করে? দুজন বসো, ধরেন 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 ধরেন, এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, এখান থেকে উঠন চাইতো না যুবক ভাড়া, ঠিক কিনা বলে? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ছাগল জবাই করো, এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসছো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথা না বললে মজা হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, বুদ্ধি ঠিক যায় গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ ক্যান ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র, আবার একই অংশ পবিত্র কেমনে হয়? হাউ ক্যান ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবার বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে, এই অংশ যদি পবিত্র হয়
পুরো দেহটাই পবিত্র হয়, এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়। ঠিক কি বলে? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর একটা অবাক করা তথ্য এখন দেব সবাইকে, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই। বলার সময় আমার হাত দেখে আত্মা কয় প্রকার? এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড বুঝলে বোঝা যায়। এইদিকে কি বাঘের বাচ্চা নাই? বলার সময় কয় প্রকার? কয় প্রকার? এক, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ। দিল কি? আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। একসাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল? কত সাল? এই বছরটা 2000। এই তো সাউন্ড পাচ্ছি। এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব করেন তো কত হবে? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না। 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে, সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ, ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সাল। তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ওঝা কি করতেন? আচ্ছা বুঝতে হলে এটা হচ্ছে একটা পাটি। এখানে কি আসে রে ছেলে পেলে? আবার হাসে, লজ্জা নেই একদম দেখছি। কমিটি লোক কি করে দেখেন না, কে আসতেছে করে মাছে বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে আসছে শোনার জন্য, হাসছি এখানে। আশ্চর্য কথা। এদিকে টাকা, এটা হচ্ছে একটা বাটি, নলডাঙ্গা বাটির নাম কি? এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ, আর এক পাশে রাখলাম লবণ। কবিরাজ সাহেব রেখেছে। এখন আমি গেলাম, আমাকে সব কেটেছে কবিরাজ সাহেব। তো উনি কি করতেন? উনি বলতেন রোগীকে, এই তোমার জিহ্বাটা বের করো। এই দেখেন, জিহ্বা বের করা হতো। তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহ্বায় দেওয়া হতো। এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে, মরিচ কেমন লাগে? তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পাইনসা লাগে, পাইনসা লবণও না, আবার ঝালও বোঝা যায় না, তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, বিষাক্ত সাপে দংশন করেছে। ঠিক আছে, কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মূল কথায় আসেন, মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি খেয়াল করবেন, আমি নিজে দেখেছি, আমার পার্সোনাল লাইফে আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি।
আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার সব কথা বলো, শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারের ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে, মহিলাটা ভালো, খারাপ না, ৫ ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে, ঠিক কিনা বলে? ৩ নাম্বারটা বড় মারাত্মক নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়। ৩ নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে এখানে? কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যা আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথাও কি ভুল আছে এখানে? ইমানের কথা ভাই, কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ করে ভুল আছে? আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, কার কথা? আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন নলডাঙ্গার ভাইয়েরা? এখন প্রশ্ন করে উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা, এই পৃথিবীতে সৃষ্টির, আবার বলছি, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিন থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদি হুজুর একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগের একটা ওয়াজ, আপনিও শুনবেন, সার্চ করে দেখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলেই বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার থেকে খারাপ কেন বললেন। আচ্ছা, নলডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কথা কন, যুবকরা কথা কন, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন, রাত বাজবে 1টা, একা থাকলে বুঝবেন বাস কাল কর, চতুর্পাশে কুত্তা এমনি ধরে, মুরব্বী আব্বা ভয়, কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছে, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের, যে এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না। দেখবে কুত্তা দূর থেকে ঘেউ 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 করে, মালিকের চেহারা দেখে না, মালিক যে চেহারা দেখে না। আমি আসছি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসবো, দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়, আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, কুত্তা কি ছাড়বে? আরে কতক্ষণ ছাড়বে? এবার দেখেন কি বলি আমি। আচ্ছা, আমি কুত্তার মালিক, আমি আসিফ কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, বিএমডাব্লিউ দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকুই তো নাকি? আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে তাই তো দেন, এই রুটি পাউরুটি পানি এতটুকুই, তার কিছু নয়। আল্লাহ বলছে এই বান্দা
একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, চান দিলাম, আমার বান্দা সব চিনল, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে, ঠিক আছে আবেগ লাগবে না, এদিকে তাকান। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই। আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এটার প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ বলেন সবাই। 2 নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল। মাঝখানে দুজন হয়ে যায়, এক মুরব্বী আর এক যুবক। মাঝখানে আব্বা যান ওয়াশরুমে যাবেন? আচ্ছা তলে যান, তলে যান, তলে যান। বেশি চাপ দিলে আবার সমস্যা হয়ে যাবে মাঝখান দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিলে আসছে? মনে হয় এটা আপনার না। এখানে এশার নামাজটা পড়ে আসে নাই, পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আচ্ছা আপনি কন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন এই কত ক্যামেরা, এত লাইট, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ দিয়ে ঘোরানোর কি লাভ হবে? আপনি কন। আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুক খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র নষ্ট, আমরা কেউ দেখতে চাই না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আমার ঈমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? নামাজ। আচ্ছা আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, গতবার আসছিল, আপনার ছিলেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ আবার। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদখোর, এটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিংয়ে যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই গো ব্যাক টু হোম, বাসায় যাবো। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু নাই, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে यार ये कौन है, कहां से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी कभी जन्नत से कंफर्म दुनिया में भाग के आई है यार। ঠিক আছে কিনা বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে তার, তোর নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষার সঙ্গে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
একজন যুবক, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, ইয়া উমর, ইয়া উমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলো তো সবাই, কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। এই নীলগঞ্জ, সাহস তো কম না রে, বসো। না না বসো, কোনো 1 নাম্বার লাগবে তো, যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপায় বসে থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো দিতে। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে অমর, আমি মূলত খঞ্জর বানাই, আমার ডান হাত দেখেন, দাঁড়া থাকা ভাইরা ওই যে অনেক দাঁড়ায় আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, at least 10 দিরহাম চার্জ হবে। এবার ওই যুবক থেকে বলছে, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়, কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করার জন্য, বিশাল লম্বা খঞ্জর। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মরি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। ভোর রাত তাহাজ্জুদের সময় যখন আযান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান যখন দিয়েছে অমর আসে নামাজ পড়তে। এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? মেয়েরা দেখবেন নেকাব পরে এমনি, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা, আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভারড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন, আমার এতটুকু দেখেন, চেহারা না এতটুকু দেখেন আগে, আচ্ছা যতটুকু দেখা যায়, 2 চাদরের 2 পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে। ও চাদর তো আমার কাছে আছে, ভুলে গেছি। আচ্ছা চাদর কি দেখা যায়? আচ্ছা এই হচ্ছে চাদরের 1 পাট, এই হচ্ছে আর 1 পাট। আমি হাদিস থেকে বলছি, উপরে পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘোমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনি, এখানেও ঢাকা এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায় যায়। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে, ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার 2 হাত দেখেন, ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনি এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনি একটা পোঁচ দিয়েছে, আবার একটা, আবার একটা, 3টা পোঁচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়েরা, মুরব্বীরা, পোঁচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কাতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে, আর ওই কাফের
যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একদম সব দৌড় দিয়ে আসে, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমর ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। কিসের বোতল? না বুঝি না, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। হায় হায় হায়। বলছে দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ দিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো। আমার যখন নিয়ে আসছে, ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, এই নীলগঞ্জি ভাই বসেন, বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন, তাহলে আমি ওয়াজ শেষ করে দিই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বল? শুধু ভালোবাসার ক্ষেত্রে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তারা আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা, এই পেট কেটে নারী ভুঁড়ি বের হয়ে গেছে। এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইরা। আর আজ নলডাঙ্গার জামে মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেন বিল্ডারের যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে, আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয় না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদ দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয়, মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হিদায়াত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমর ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় কত লোক, আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে?
আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস করে কোন গার্লফ্রেন্ড পিছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না রলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময়ে মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়ান 18 বাইক, ডায়ান, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করবো বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলে সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তো, এই দিনের মাঝে নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে, আপনার কন্যার নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে? কারো কারো কার কার মা বেঁচে আছে একটু হাত তুলুন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বা যান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাও। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না। ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভালো লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা। ঠিক কিনা বলে যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, ও এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনি দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন এশা আসান হতো, আমি নামাজ রাখতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না। ঠিক না? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলে সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলে?
4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা নলডাঙ্গা বাড়িতে কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে এখানে বিয়ে করবার দাড়ি আছে, চাপলে আর পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। জীবন ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কর না কেন, ছিল না? আবার নবীর মতো সুন্দরী আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6, এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব পড়তে হবে আগলে। সেই কিতাবটার নাম কি? এই কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো। ঠিক কি না বলে? এবার সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন। মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন না। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট্ট। সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দিতে বলিনি, মজা না, একদম দিল থেকে, দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার পড়েন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটা হচ্ছে আ পার্ট অফ তওবা। এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি। খুব ভালো লেগেছে, আপনারা সুন্দর করে পড়েছেন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পার্ট। এটা বড় আছে, বাট আমি ছোট্ট পাঠ করলাম। এবার আমি বাংলায় যা বলি, আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে। দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে, ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি যাচ্ছি, ফিল করে আপনারা বলবেন আল্লাহ। আজ বলো সবাই, আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়াদা, লাস্ট এন্ড ফাইনাল। শেষ ভালো যা, সব ভালো তা। বলেন সবাই আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ। আমি ওয়াদা করলাম, ওয়াদাটা একটু জোরে পড়তে হবে। ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবে, নিয়তটা করেন, দিলে শয়তান রাখেন না। বলেন সবাই আবার কোন কখনো
নামাজ নামাজ আমি ছাড়বো না, বলো সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপর রাখেন, হাত উপর রাখেন, আমি দোয়া করবো আমিন বলে হাত নামাবেন। আল্লাহ তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করে ইমানি মরণ নসিব করে দিল। হাত নামান, হাত নামান, সবাইকে কাশতেন। একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে 1.5 ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যায় নাই, বরং আরো 1 ঘন্টা ওয়াজ হলে আর 1 ঘন্টা আমরা বসে থাকতাম। ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, পড়েন সবাই আল্লাহ কবুল করে পড়াবে। টুপিটার কথা মনে আছে? আমি দিতে চাই, যে কোনো একজনকে দিতে চাই, তবে একটা বিষয় আছে, 7টি আমল বলেছি, আপনাকে যে কোনো 5টা বলতে হবে, বাট আমি 7টা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র 1 মিনিটে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন? মুরব্বী মুরব্বী, আচ্ছা মুরব্বী মনে হয় ওয়াশরুমে যাবে, থাক, মুরব্বী শেষ পর্যন্ত শুনেছে, এটাই নলডাঙ্গার মুরব্বী। আসছি আল্লাহর জায়গা, শেষ না করে আমরা কেউ উঠবো না। ঠিক কিনা বলেন? বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে হাদিস থেকে? 1, হৃদয় পরিষ্কার রাখতে হবে। এই হৃদয়ের জন্য কয় প্রকার গো ভাই? হ্যাঁ বলেন সবাই, কয় প্রকার? সুস্থ। 3 নাম্বার কি? সুস্থ মানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। 2, অসুস্থের ক্ষেত্রে একটা কথা নয়, একটা কথা রাখতেন, অসুস্থ আত্মা যার, এর ভালো কাজও ভালো লাগে, বুঝে গেছে, ভালো কাজও ভালো লাগে। আর মৃত যে, এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন করবো, এই ভাই মানুষ কুত্তার চাইতে খারাপ কেন রে ভাই? আপনি বলবেন হুজুর, কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল করো না। একটা কুত্তাকে পাউরুটি দিবেন, দেখেন পাউরুটি দিবেন, আপনি লাফ মারবেন পুকুরে, দেখবেন ও সাঁতার না পারলেও একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ সে, আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপতে 1 মিনিটও ভাববে না। আমি কি কোথাও ভুল করলাম নাকি ভাই? একটা পাউরুটিতে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই, আমার মতো অসুখে আর কেউ নাই। আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ, এরা হচ্ছে মৃত দিল। দিল আছে, চিন্তা করে না, কান আছে, শোনে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। এদের অন্তর কি অসুস্থ না মৃত? আত্মার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ। বলেন কি? নামাজ। বলেন 2 নাম্বারে। 3, আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? 5, আল্লাহকে পেতে চাইলে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Inna Allaha ma'as-sabirin. Indeed, Allah is with the people, those who are patient. Allah বলছে বান্দা আসো, নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে 1 মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে একটা কিতাব। এই কিতাবটার নাম, এটা জোরে বলতো, এটার নাম কি? 6 নাম্বার শেষ। 7, পরের সবাই আস্তাগফিরুল্লাহ। এদিকে সাউন্ড ভালো, এদিকে নাই, আপনারাই কোন দিকে আস্তাগফিরুল্লাহ? তাও পারে কোন সবাই আস্তাগফিরুল্লাহ? সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। 7 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ চাই, আল্লাহ কবুল করো। সকলেই পড়া আমিন।